নিতুর সাথে আমার বিয়ে হয়েছে ৫ বছর। বিয়ের ৫ বছরের ভেতরেও কোনো সন্তান হয়নি আমাদের। নিঃসন্তান আমরা। বিয়ের ১ মাস পেরোতেই একদিন রান্নাঘরে মা নিতুর কাছে আবদার করে বলছিল, বৌমা, তোমাদের কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধু বছর ঘুরতেই যেন আমি একটা ফুটফুটে নাতি নাতনিকে কোলে নিতে পারি, কোলে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াতে পারি, সেদিকে একটু খেয়াল রেখো কেমন। নিতু সেদিন মায়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। অবশ্য বিয়ের পর মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চায় না এমন মেয়ে মনে হয় লাখে মিলবে বলে সন্দেহ। নিতুরও ইচ্ছে প্রবল ছিল শাশুড়ির আবদারটা পূরণ করবার। তারপর দুজনে চেষ্টা কম করিনি। ডাক্তার, কবিরাজ, হাকিম, যত রকম চেষ্টা সব কিছুই করেছিলাম, কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হলো না। শেষমেশ ডাক্তার দুজনকেই পরীক্ষার রিপোর্ট দিলেন। রিপোর্টে দেখলাম আমার স্ত্রীর সমস্যা ধরা পড়েছে। সে আর কখনো মা হতে পারবে না। স্ত্রীর কাছে বিষয়টা চেপে গিয়েছিলাম তখন। আমি চাইনি বিয়ের প্রথম কয়েক মাসে তার আনন্দটাকে মাটির সাথে মিশিয়ে দিতে। নিতুকে বলেছিলাম, ডাক্তার বলেছে চেষ্টা করে যেতে, বাকিটা উপরওয়ালার হাতে। মায়ের আবদারটা আর পূরণ হলো না। মা গত হয়েছে 1 বছর হলো। মা মারা যাওয়ার দিন মায়ের মৃত্যু শোকের চাইতে মায়ের অপূর্ণ আবদারের কথা ভেবে খুব কষ্ট হচ্ছিল সেদিন। বিয়ের 4 বছর পর আমার স্ত্রীকে একদিন বললাম, আসলে সমস্যাটা আমারই। ডাক্তার বলেছে আমি সন্তান জন্ম দেওয়াতে অক্ষম, ক্ষমা করে দিও তুমি, তোমাকে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত করবার জন্য। নিতু সেদিন মুখে হাত চেপে ধরে বলেছিল, সন্তান দেওয়া না দেওয়া সবটাই ওপরওয়ালার হাতে। সমস্যার কথা বলছো তুমি, ওটা তো আমারও হতে পারতো। তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে? কিন্তু বৃদ্ধ বয়সে পিতৃত্বের স্বাদ গ্রহণ করেছিলেন হযরত ইব্রাহিম। ভেঙে পড়ো না, ওপরওয়ালা নিশ্চয়ই আমাদের জন্য সব কিছু পূর্বেই ভেবে রেখেছেন, কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী। ভাগ্যের নিয়তি আমরা দুজনে মেনে নিলেও সমাজের মানুষগুলো তা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। কুসংস্কারচ্ছন্ন প্রতিবেশী দল কথায় কথায় তীর ছুঁড়ে আঘাত করত সব সময় সুযোগ বুঝে। আমার এখনো স্পষ্ট মনে আছে 1 বছর আগের ঘটনা। আমার খালাতো এক বোনের বাচ্চা হওয়ার সংবাদ শুনে আমরা দুজনেই নবজাতককে দেখতে গিয়েছিলাম। আমার স্ত্রী তার মাতৃত্বের অভাববোধ থেকেই হয়তো নবজাতক শিশুটাকে দেখা মাত্রই কোলে তুলে নিতে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আমার খালা বজ্রকণ্ঠে আমার স্ত্রীকে ভরা মজলিসে একটা কথা বলেছিল, এই বৌমা, কি করো তুমি? যা, কি করলে? তোমার এইভাবে বাচ্চা শিশুটাকে কোলে নেওয়াটা একদমই উচিত হয়নি বৌমা। আমি প্রশ্ন করেছিলাম, কেন খালা? খালা কঠিন চোখে উত্তর দিয়েছিল, কেন আবার জানো না? সব কিছু কি খুলে বলা লাগে? সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে বন্ধার কোলে দিতে হয় না, এতে বাচ্চার ক্ষতি হয়। কথাটা শুনে সেদিন পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। শুধু খালা দেখে সেদিন গায়ে হাত তুলতে বাকি রেখেছিলাম। প্রতিবেশীরা যা বলে বলুক, শেষমেশে নিজের খালাও এমন একটা কঠিন কথা বলতে পারল। আমার স্ত্রী কোলে নেওয়া বাচ্চাটার মতোই ডুকরে ডুকরে কেঁদে বলেছিল, খালা, আমি নিঃসন্তান, এইটা কি আমার দোষ? ওপরওয়ালা যদি না চান তাহলে কার সাধ্য আছে বলেন? আমার ভুল হয়ে গিয়েছে, এই নিন আপনাদের বাচ্চা। মা না হতে পারার কষ্টটা সেই দিন প্রথম দেখেছিলাম নিতুর চোখে। ওর কষ্ট দেখে নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল একেবারে। আসমানের দিকে তাকিয়ে সেদিন মনে মনে ওপরওয়ালার কাছে ফরিয়াদ জানিয়েছিলাম, তুমি তো সব কিছুই দেখো, জানো, অজানা তো কিছুই নেই তোমার, তাহলে কেন আমার নিষ্পাপ স্ত্রীটাকে এইভাবে কষ্ট দিচ্ছ? এরপর কেটে গেছে কয়েকটা মাস। আমার স্ত্রী আর তারপর থেকে কোনো বাচ্চাকে কখনো কোলে নেওয়ার মতো দুঃসাহস আর দেখায় না। আমাদের পাশের বাসায় এক মহিলা ভাড়া উঠেছে, সাথে একটা বাচ্চাও আছে, মেয়ে, অনেক কিউট একটা বাচ্চা। মাঝে মাঝে সেই মহিলা তার মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসে। আমার স্ত্রীর সাথে তার বেশ সখ্যতা গড়ে উঠেছে। মেয়েটার নাম রুহাইবা। প্রথম প্রথম নিতু বাচ্চাটিকে কোলে না নিতে চাইলেও বাচ্চাটির কোমল আচরণ ও তার মায়ের জোড়াজুড়িতে কোলে নিতে বাধ্য হয়েছে। সেখানে বন্ধা মেয়েদেরকে সমাজের কিছু মানুষ অভিশাপ করে, আর সেখানে এই নারী পুরোটাই ভিন্ন। তার অভিমত হলো, বাচ্চা দেওয়া না দেওয়া সম্পূর্ণটাই ওপরওয়ালার হাতে। আর কোনো নারী স্বইচ্ছায় তো আর বন্ধা হয় না, আর বন্ধা নারীও আমারই মতন একজন নারী।
আমিও মাঝে মাঝে বাচ্চাটিকে কোলে নিই। বেশ শান্ত আর মিষ্টি একটা বাচ্চা। অফিস থেকে ফেরার সময় মাঝে মাঝে চকলেটও নিয়ে যাই। মেয়েটা বড্ড পছন্দ করে। একদিন অফিসে বসে আছি, এমন সময় নিতুর ফোন এলো। ফোনটা রিসিভ করতে নিতু হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল, রিহান, রুহাইবার মামুনি অ্যাক্সিডেন্ট করেছে, ও জরুরি 2 ব্যাগ রক্ত লাগবে, ও নেগেটিভ। আমি 1 ব্যাগ ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আরও 1 ব্যাগ লাগবে। তুমি একটু আসো না। কথাটা শুনে মনের মধ্যে এক কষ্ট অনুভব হলো, যেন নিজের সন্তানের অ্যাক্সিডেন্টের খবর শুনলাম আমি। কাজ ফেলে দ্রুত বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। যতটা সম্ভব দ্রুত আরও 1 ব্যাগ রক্ত দিলাম আমার শরীর থেকে। রুহাইবার মা হাত জোর করে কৃতজ্ঞতা জানাতে গেল। বললাম, ভয় পেও না বোন, ওপরওয়ালা রুহাইবার পাশে আছে। রুহাইবাকে পেয়ে আমরা আমাদের সন্তান না থাকার কষ্টটা ভুলে গিয়েছি। সেই তুলনায় সামান্য 1 ব্যাগ রক্ত কিছুই না। লাগলে শরীরে সমস্ত রক্ত দিয়ে দেব। দীর্ঘ 2 ঘন্টা পর রুহাইবার জ্ঞান ফিরল। আমাদের 3 জনের শরীরেও প্রাণ এলো। রাত তখন প্রায় 10টা। এর মধ্যে রুহাইবার নানু বাড়ির লোকজনও সবাই চলে এসেছে। যেহেতু বিপদ কেটে গেছে, তাই আমরা আর থাকলাম না। হাসপাতালে সবার সাথে থাকাটা ঠিক নয়। সব কিছু ভালো মতো মিটিয়ে রুহাইবার আম্মু আর নানু বাড়ির কাছে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আর নিতু বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। এদিক ওদিক খুঁজে একটা রিক্সা দেখতে পেয়ে ডাক দিলাম, এই যে রিক্সা, যাবেন? অন্ধকার থেকে রিক্সাটা ধীর গতিতে আমাদের দিকে এগিয়ে আসলো। রিক্সা চালক একজন বৃদ্ধ। খানিকটা অবাক হলাম দুইজনে। নিতু তো রিক্সাওয়ালার সামনেই বলে ফেললেন, এত বয়স্ক একটা মানুষ, আমাদের দুজনকে টানতে ওনার বড্ড কষ্ট হবে, তার চাইতে বরং চলো আর একটু সামনে দেখি গিয়ে। রিক্সা চালক ঋণঋণে কণ্ঠে বলল, মা, আমি বৃদ্ধ হইলেও তোমাগো টানতে পারো, অভ্যাস আছে আমার। তোমরা তারপর অন্য রিক্সাতে যাইও না। বৃদ্ধ দেখিয়া সারাদিন তেমন ভাড়া পাই না, বাড়িতে তোমাগো চাচি অপেক্ষা করতেছে, এই ভাড়াটা মারলে ভাড়ার টাকা দিয়ে কিছু কিনা নিয়ে যাব। কথাটা শুনে খুব খারাপ লাগলো। হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পথে ভাড়া 50 টাকার মতো হবে। আমি মানিব্যাগ থেকে 100 টাকার একটা নোট বার করে রিক্সাওয়ালা চাচার হাতে গুজে দিতে গেলে তিনি নাকচ করে দিলেন। বললেন, ভিক্ষা কইরা পেট ভরালে তো রাস্তায় বৈশাই থাকতাম, এই শরীর নিয়ে রিক্সা চালাইতাম না, তোমরা আমার রিক্সাতে ওঠো বাবা। মুরব্বীর নিজের আত্মসম্মান দেখে একদিক থেকে খুশি হলেও খানিকটা লজ্জাতেও পড়তে হলো। এমন বয়স্ক একটা মানুষ কষ্ট করে রিক্সা চালাবে আর আমরা আরামে বসে থাকব। কিন্তু কি আর করার, মুরব্বী যখন চাইছে আমাদের গন্তব্যে পৌঁছে দিতে, তবেই টাকাটা নেবে, তখন তো আর কিছু করার থাকে না। দুজনেই রিক্সাতে উঠে বসলাম। রিক্সা ধীর গতিতে চলতে শুরু করলো। মুরব্বীর গায়ে একটা সাদা স্যান্ডো গেঞ্জি। দায়িত্বের ভরে স্যান্ডো গেঞ্জিতে অসংখ্য ছিদ্র এসে বাসা বেঁধেছে। এই বয়সে এসেও একটা মানুষ এত কষ্ট করে উপার্জন করছে কেন? এই প্রশ্নটা প্রথম থেকেই মনের মাঝে একটা আলোড়ন সৃষ্টি করছিল আমার। তাই কৌতূহল মেটাতে বলেই বসলাম, চাচা, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। বৃদ্ধ লোকটা সামান্য ঘাড় ঘুরিয়ে বলল, তোমরা কি বলবা তা আমি জানি। আমি এই বয়সে আয়সাও কেন রিক্সা চালাই? আসলে আমারে দেখলে সবাই এই কথাটাই জানবার চায়। আপনার সমস্যা হলে থাক, বলতে হবে না। রিক্সা চালকের আবার কি সমস্যা থাকবে বাবান? তারপর মুরব্বির চুপ করে গেল। ভাবলাম হয়তো তিনি আর ব্যক্তিগত কথা সেভাবে বলতে চাইছেন না, তাই আমিও চুপ করে গেলাম। রিক্সা ধীরগতিতে এগিয়ে চলল রাতের অন্ধকারে। খানিকটা পথ যাওয়ার পর একটা দোকানের সামনে রিক্সা থামিয়ে মুরব্বি বলে উঠল, আমার এক পোলা এক মায়া আছিল, মায়াডারে দেখে শুননা একটা পোলার লগে বিয়া দিয়াছিলাম, কিন্তু মায়াডার আমার বেশি দিন সংসার করবার পারল না, জামাই নেশাখোর আছিল। রোজ রাতের বেলায় মায়াডারে পিটাইত। ফুলের লাহান মায়াডারে অত্যাচার কইরা কইরা বিয়ার 6 মাসের মাথায় মায়েরা ফেলাইল। আর এই যে দোকানখানা দেখতেছ, এটা আমার পোলার দোকান, বেশ বড়সড় দোকান ফান্দাইছে, তাই না? আপনার ছেলে তো দোকানের মালিক, তাহলে আপনি এই পেশায় কেন? পোলাডাই তো এখন আর আমাগো লাগে নাই বাবা। অনেক কষ্ট করে পুলা মায়াডারে লেখাপড়া শেখাইছিলাম। মায়াডা তো এখন অকালে মরল, আর পুলাডাও থাকে না। বৌমার বাপে এই দোকান কিনা দিছে, তাই পুলা এখন তাগো কথা শোনে, বৌমারে লইয়া আলাদা বাড়িতে থাকে। আর আমরা 2 বুড়া বুড়ি কোনো রকম আছি পাশের ওই বস্তিতে। বুড়া মানুষ, কেউ কোনো কাম দেয় না, নিজেরও টাকা পয়সা নেই যে কিছু একটা করুম,
তাই তোমার চাচির হাতের একজোড়া চুড়ি বেচা রিক্সা আর বস্তিতে একখানা ঘর ভাড়া লইয়া থাকি। সারাদিনে দু একটা ভাড়া মায়েরা যা টাকা কামায় তাই দিয়া কোনো রকম বুড়া বুড়ির চইলা যায়। মুরব্বীকে কথাগুলো বলার সময় দেখলাম চোখচোড়া জলে ভরে উঠেছে। চোখের পানি মুছে নিয়ে বলল, বাজান, আয়সা পড়ছি। বাকরুদ্ধ নয়নে আমি আর নিতু দুজনেই মুরব্বির দিকে তাকিয়ে আছি। মুরব্বির মুখে ক্লান্তির ছাপটাও অন্ধকারে ফুটে উঠেছে। যে বয়সে মানুষটা নাতি নাতনিদের সাথে খেলা করে কাটানোর কথা, সেই বয়সে রিক্সা চালিয়ে আহার জোগাচ্ছে। চাচা, কত দেব? 50 টাকা। এই নিন, টাকাটা ধরুন। রাতে আর ভাড়া মারতে হবে না। যা কেনাকাটা করার কিনে নিয়ে যান। মুরব্বি কোনোভাবেই ভাড়ার বেশি টাকা নেবেন না। এক প্রকার জোর করে হাতে গুজে দিয়ে রিক্সাতে তুলে দিলাম। মুরব্বি রিক্সার সিটে চেপে ক্লান্তি ভরা মুখে একটুখানি হাসলো, নির্লিপ্তের হাসি। তারপর প্যাডেলে চাপ দিতে দিতে মিশে গেল অন্ধকারের মাঝে। নিতু পুরো রাস্তা জুড়ে কোনো কথা বলেনি। এবার সে মুখ খুলল, বলল, রিহান, এতদিন কোনো সন্তানের জন্য আমরা কেঁদেছি। যে সন্তান বড় হওয়ার পর নিজের জন্মদাতা বাবা মাকে ভুলে যায়, সেই সন্তান হওয়ার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো, তাই না বলো? আমি কোনো উত্তর করলাম না, শুধু নিতুর কাঁধে শক্ত করে হাত রাখলাম। এই কাঁধটা মরার আগ পর্যন্ত থাকলেই চলবে, এটাই তো আমার ভরসা।